আরে কইলাম আমরা মুসলমান জাতি, ঠিক না ঠিক জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি, খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই রোমানের সাম্রাজ্যের বাদশার মুকুট মদিনায় নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের জাতি আমরা, উমরের জাতি আমরা, আবু বকরের জাতি আমরা, উসমানের জাতি আমরা, এত বাঙালি সাহসী জাতি। আরে কইলাম মুসলিম জাতি আরো সাহসী জাতি। উমর রাদিয়াল্লাহু আনহুর আদেশে খালিদ বিন ওয়ালিদ রোমান সাম্রাজ্যের বাদশার মাথার মুকুট নিয়ে আসছে। রোমান সাম্রাজ্যকে টুকরো টুকরো কইরা, রোমান সাম্রাজ্য যখন টুকরো টুকরো হয়ে গেছে, পারস্যের সাম্রাজ্য, ইরান ইরাক সাম্রাজ্য ছিল পারস্যের সাম্রাজ্য, পারস্যের সাম্রাজ্যকে টুকরো টুকরো কইরা খালিদ বিন ওয়ালিদ পারস্যের বাদশার দুই মেয়েকে মদিনায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মদিনায় নিয়ে গেছে। পারস্যের সম্রাট তো মুশরিক ছিল। পারস্যের সম্রাট কি ছিল? মুশরিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চিঠি লিখছে, ইসলামের ছোট প্রথম খালে একটা চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, ও পারস্যের সম্রাট, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারস্যের সম্রাট এই চিঠিটাকে পইরা আমি যাব ইসলামের ছায়াতলে, মুহাম্মাদের বাড়ি কই? কথা কয় না। মক্কা। কোথায়? মক্কা। মদিনা থেকে চিঠিটা পাঠাইছে, মুহাম্মাদের ছায়াতলে আমি যাব। হইতেই পারে না। চিঠিটাকে ধইরা এইভাবে টুকরো টুকরো কইরা সাহাবাদের হাতে দিয়ে দিল। যাও গে মুহাম্মদকে বল, আমি কালিমা পড়ব না, আমি তাদের ছায়া চলে যাব না, আমি ইসলামের ছায়া চলে যাব না, আমি কালিমা পড়ব না। আল্লাহর রাসূল চিঠি দেখা হাতে নিয়া আল্লাহর রাসূল বলে, পারস্যের বাদশা এই চিঠিটাকে যতটা টুকরা করেছে, পারস্যের সাম্রাজ্য অতটা টুকরা হবে, বলেন সুবহানাল্লাহ।